পরশুদিন 130 টাকা যে বেগুন সেটা আজকে 200 টাকা। একই সরবরাহ থাকলে কিভাবে দাম বাড়ে? টমেটো 30 টাকা ছিল 60 টাকা, আর লেবুর দাম তো আকাশচুম্বী। বাজার ঘুরে কি বলবো, মানে আপনার গেল রাতের আগের রাতেই বেগুন নিলাম 130 টাকা কেজি, সেটাও সাইজে অনেক বড় ছিল। তো আজকে বাজার ঘুরে মানে ওই সাইজের বেগুন পেলামই না। তার আবার যাই দেখলাম এক দোকানে, সেখানে 200 টাকা কেজি যাচ্ছে, 200 টাকা। তো ওনাকে জিজ্ঞেস করলাম, কাকা দাম কেন বেশি যাচ্ছেন? বলছেন এই বেগুন তো বাবা বাজারে পাওয়া যায় না। বা পাওয়া যায় না মানে কি, বেগুনের সরবরাহ দেখলাম যে বস্তা, পরে আর একটু ঘুরে দেখলাম যে বস্তায় বস্তায় বেগুন, যেটা বেগুন খুঁজছে। এখন ওনারা বেগুন আটকে রেখে দাম ছাড়ছে না, এভাবে দাম বেশি রেখে কাস্টমারকে হয়রানি করছে। তো মানুষ যেই ধরেন যে আমার দরকার একটু বড়, এখন আমি তো নিবই, আমি নিতে বাধ্য, এই জন্য তার দাম বেশি যাচ্ছে। এবং কাস্টমার এভাবে দিন দিন দেখেন, পরশুদিন 130 টাকা যে বেগুন সেটা আজকে 200 টাকা। আবার টমেটোর দাম দেখেন, কোথাও 50 টাকা, কোথাও 60 টাকা, কেউ তো 70-80 টাকাও নিচ্ছে, যে যেভাবে পারছে দাম নিচ্ছে। তো এই যে দামের একটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, এটা আসলে ভুক্ত অধিদপ্তরে ওনাদের আসলে এটা নজর আনা দরকার। একটু ওনারা এসে একটু ঘুরে দেখুক কি অবস্থা বাজারের। ওনারা আসে চলে যায়, এবারে আবার সে আগের মতো দাম চলতে থাকে। আমরা তো দেখি ওনারা আসেন, আমরা নিয়মিত বাজার করি, তো নিয়মিত এভাবে বাজারে দেখে একই সরবরাহ, একই অবস্থা, পণ্য তো কমছে না। একই সরবরাহ থাকলে কিভাবে দাম বাড়ে? প্রতিদিন দাম বাড়ছে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। রমজানের এক সপ্তাহ আগে যেই দাম ছিল এখন মোটামুটি তার ডাবল হয়ে গেছে, দ্বিগুণ, যা জনগণের জন্য খুবই ভোগান্তির সামিল হয়ে দাঁড়াচ্ছে। আমি রসুন কিনেছি, রসুন রমজানের আগে আমি 90 টাকা কেজি কিনেছি, এখন 150 টাকা কেজি। টমেটো 30 টাকা ছিল 60 টাকা, আর লেবুর দাম তো আকাশচুম্বী। এটা সরকারের কাছে আমাদের প্রশ্ন, আমরা কোথায় যাব? ঠিক আছে, আর জাতীয় ভোক্তা অধিকার ওনারা তো দেখতেছি নিয়মিত মনিটরিং করতেছে, তারপরও আমরা আশানুরূপ রেজাল্ট পাচ্ছি না।